হ্যালো বন্ধুরা, মৌমিতার পেজে স্বাগত। তো আজকে চলে এসেছি, দেখো কচুর শাক রান্না করব। এটা আজকে নিরামিষ করব না, আমিষই হবে, পেঁয়াজ রসুন দিয়ে। তো কেমন করে রান্নাটা হবে চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। লাইক কমেন্ট করতে একটু ভুলো না, সাবস্ক্রাইব মাস্ট। তো দেখো, আমি প্রথমে কচুর শাকটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে। কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে জল ঝরিয়ে নেব। তার জন্য আমি এই পাত্রটা ব্যবহার করেছি। এটাতে আমি সম্পূর্ণ কচু শাকটা তুলে, সেদ্ধ করা কচু শাকটা আমি ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কচু শাকে জলটা ঝরিয়ে নিয়েছি। কড়াই গরম বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব কালো জিরে। দেখো, এটা ভালো করে ভেজে নেব। আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা, রসুন কুচিও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন স্বাদ মতো, আর ছোলা রেখেছিলাম, এই ছোলাটাও আমি ভাজার জন্য দিয়ে দেব। ছোলাটা আমার সেদ্ধ করা ছিল। ছোলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, পেঁয়াজ এগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম কচুর শাক আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নুন হলুদ দেব। আমি আগে একবার নুন দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, তাই পরিমাণে আর দেব না, তোমরা পরিমাণটা বুঝিয়ে দেবে। আমি হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভাজা ভাজা করব। কচুর শাকটা হতে হতে আমি কেটে রেখেছিলাম লেবু, পাতি লেবু। তো আমি পাতি লেবুর রস একটু দিয়ে দেব। পাতি লেবুর রস আর আমি একটু চিনি দিয়ে দেব, কারণ এরকম কচুর শাকে একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক হলেই খেতে টেস্ট হবে। তোমরাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। বন্ধুরা, শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইবার মাস্ট।